তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি ফেজ 13 জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং যার জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এবং এখানে কিন্তু এই বছর অর্থাৎ এই 2025-এ জুন মাসের থেকে কিন্তু নতুন আপডেট এসছে এবং এখানে আধার আপডেট পলিসি লাগু করা হয়েছে। তার জন্য অনলাইন আবেদন করার সময় নতুন কিছু চেঞ্জেস করা হয়েছে। নতুন তোমাদের পদ্ধতি ফলো করে অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে করতে হবে, আর না হলে তোমাদের ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো লাইভ, যে এখানে তোমাদের এই ফেজ 13 ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা এসএসসি ফেজ 13 অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছ লগ ইন অথবা রেজিস্টার, এই অপশানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা লগ ইনের পেজ ওপেন হয়ে যাবে। এবার তোমরা যারা এর আগে এসএসসির যে কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছো, তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা এই এসএসসির ওয়েবসাইটে কোনো রকম এর আগে কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করনি, তোমাদের কিন্তু কি করতে হবে, নিচে আসার পর তোমাদের ওটিআর করতে হবে। ওটিআর করার পর তারপর তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো তোমাদের এখানে দেখে দিচ্ছি তোমাদের কীভাবে নতুন করে ওটিআর করতে হবে এবং তারপর তোমাদের সবার জন্য তোমাদের কীভাবে, যারা তোমরা পুরনো ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কীভাবে লগ ইন করে অ্যাপ্লিকেশন করবে এবং তোমরা যারা নতুনভাবে ওটিআর করছো, তোমাদের কীভাবে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এখন কিন্তু বর্তমান নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো অপশান যুক্ত করা হয়েছে এবং চেঞ্জেস করা হয়েছে, তাই তোমরা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো এবার তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা নতুনভাবে ওটিআর করবে, তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে নিউ ইউজার রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর। এখানে কি দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিক্লারেশন দিয়ে তোমাদের ওটিআরটা করতে হবে। নিচে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওটিআরের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে প্রথম তোমাদের কি বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। এখানে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে, কারণ নো অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্লিজ আপলোড নেম প্রুফ, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এখানে কিন্তু তোমরা নেম অফ প্রুফ হিসেবে তোমাদের আপলোড করতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ প্রুফ, তারপর রয়েছে আপলোড অ্যাড্রেস প্রুফ, তারপরে তোমাদের ফটো আপলোড করতে হবে এবং তারপর তোমাদের জেন্ডার প্রুফও আপলোড করতে হবে। তারপর নিচে আসার পর তোমাদের এখানে নাম দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এবং তারপর নিচে আসার পর এখানে তোমাদের ভেরিফাই করতে হবে তোমাদের নামটা। তারপর এখানে নিচের দিকে আসার পর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম। তুমি যদি নামের পরিবর্তন করে থাকো এখানে ইয়েস করবে এবং চেঞ্জ নেমটা কিন্তু তোমাদের নিচের ঘরে লিখতে হবে। তারপর তোমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের ভেরিফাই করতে হবে তোমাদের জেন্ডারটা। তারপর নিচে আসার পর তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে। ডান দিকে ক্যালেন্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে 2 বার। ওকে, তারপরে ফাদার নেম, ভেরিফাই ফাদার নেমের জায়গায় তোমাদের 2 বার বাবার নাম এন্ট্রি করতে হবে, মায়ের নাম এন্ট্রি করতে হবে 2 বার। তারপরে 8 পয়েন্টে ম্যাট্রিকুলেশন কিংবা 10 ক্লাস এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিকের বোর্ডের নামটা এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে ভেরিফাই করতে হবে। তারপর তোমাদের এখানে রোল নাম্বার, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে তোমাদের এই ঘরটায় লিখতে হবে রোল এবং নাম্বারটা, এবং তারপর নিচে আসার পর আবার তোমাদের ভেরিফাই রোল নাম্বারের জায়গায় তোমাদের আবার পুনরায় রোল নাম্বার লিখতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কত সালে পাস করেছো এখানে ওই ইয়ারটা দিয়ে দেবে। তারপর তোমাদের ভেরিফাই করতে হবে। তারপরে বলা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। অর্থাৎ তুমি হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছো, তুমি হয়তো গ্রাজুয়েশন পাস করেছো, তোমাদের কিন্তু হাইয়ার কোয়ালিফিকেশন এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপরে আবার ভেরিফাই করতে হবে।
তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এবং ক্যান্ডিডেট ইমেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার তোমরা যদি এখানে আধার কার্ড তোমাদের যদি থেকে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করো, তোমাদের কী কী এন্টার করতে হবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এন্টার ইওর আধার ডিটেলস। এখানে কিন্তু তোমাদের প্রথম ঘরটায় আধার নাম্বার এবং নিচে আবার তোমাদের ভেরিফাই করতে হবে তোমাদের আধার নাম্বারটা বসিয়ে। তারপর নিচে আসার পর আই হেয়ার বাই স্টেট দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে। এইভাবে নিচে আসার পর তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, ওই ওটিপি তোমাদের সাবমিট করতে হবে। তারপর নিচে আসার পর তোমাদের সেম টু সেম যেমন তোমাদের একটু আগে বললাম যে তোমাদের নাম, তোমাদের এখানে জেন্ডার কী রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডগুলো এন্টার করতে হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের আধার কার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর অন্যান্য যাবতীয় ডকুমেন্টস কিন্তু লাগছে না। এখানে আধার কার্ড না দিলে এখানে কিন্তু অনেক কিছু তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে এবং তোমাদের শো করবে ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের একটা নাম্বার দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই নাম্বারটা মোবাইল নাম্বারে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ওয়ান টাইম একটা পাসওয়ার্ড তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে শেয়ার করা হবে। এবার তোমরা কি করবে নিচে আসার পর শুধুমাত্র কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এখানে ওপেন হবে পাসওয়ার্ড ক্রিয়েশনের জন্য, যেখানে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে প্রথম তোমাদের বলা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড। এখানে তোমরা কি বসাবে, তোমাদের মোবাইল নাম্বারে দেখবে একটা পাসওয়ার্ড গেছে, ওই পাসওয়ার্ডটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। তোমরা যে পাসওয়ার্ডটা রাখলে ওই পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ইনপুট করতে হবে দ্বিতীয়বারের জন্য। তারপর নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন রয়েছে। এখানে ক্লিক করার পর তোমরা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবে এবং ওই কোশ্চেনের অ্যান্সারটা এই অ্যান্সারের ঘরে তোমরা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর আবার তোমাদের সিকিউরিটি কোশ্চেন 2 যে কোনো একটা কোশ্চেন চুজ করবে, ওই কোশ্চেনের অ্যান্সারটা নিচের ঘরে তোমরা বসিয়ে দিবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 3 নম্বর স্টেপ রয়েছে এখানে অ্যাডিশনাল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের প্রথম ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে তোমরা ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। তারপর তোমাদের এখানে রয়েছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া চুজ করে নেবে। তারপরে বলা হচ্ছে এখানে 4 নম্বর পয়েন্টে যে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমাদের শরীরে যদি কোনো ধরনের দাগ থেকে থাকে এখানে এন্টার করতে পারো, আর না হলে নো মার্ক লিখতে পারো। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 6 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা আধার কার্ড অনুযায়ী ইনপুট করতে হবে। এখানে অ্যাড্রেসের জায়গায় তোমাদের গ্রামের নাম ও পোস্ট অফিসের নাম এবং থানার নাম লিখবে। তারপর তোমাদের স্টেটটা চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো, তারপর তোমাদের পিনকোডটা ইনপুট করতে হবে। এবার যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সঙ্গে সেম টু সেম হয়ে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু অটোমেটিকলি উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপটা ওপেন হয়ে যাবে, এখানে ডিক্লারেশনের পেজটা। তো এখানে তোমরা আই এগ্রি এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর ডান দিকে প্রিভিউ ওটিআর অপশানে ক্লিক করে একবার তোমরা প্রিভিউটা চেক করে নেবে। চেক করার পর এখানে ডিক্লেয়ার অপশানে ক্লিক করবে। এবার ডিক্লেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওটিআরটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের প্রত্যেককে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট তোমাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট সবেমাত্র ওটিআরটা করেছো, তোমাদের সবাইকে এবার দেখিয়ে দিয়েছি কীভাবে তোমাদের লগ ইন করে লাইভ তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রথম এন্টার করতে হবে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে ওই নাম্বারটা ইনপুট করবে এবং তারপরে পাসওয়ার্ড তুমি যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা এই ঘরে ইনপুট করবে। তারপরে ক্যাপচা কোডটা ফিল করে নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা এখানে এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের নাম,
বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের ঠিকানা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবার তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট, তোমরা যারা এখনো পর্যন্ত আধার আপডেটটা করনি, তোমরা কিন্তু এখানে চাইলে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ক্লিক করে তোমরা আধার আপডেটটা করতে পারো। কেমনভাবে করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে 1 নম্বর পয়েন্টে ডু ইউ হ্যাভ আধার কার্ড, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে এবং নিজে তোমাদের দুটো করে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করার পর চেকমার্ক করবে এবং তারপরে নিচে আসার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তাহলে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে তোমরা সাবমিট করলে তোমাদের কিন্তু আধার আপডেটটা হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু সবাই আধার আপডেটটা করে নেবে। এবার তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা এখন সবেমাত্র ওটিআরটা করলে, তোমাদের কিন্তু এখানে আধার আপডেটটা অলরেডি হয়ে গেছে, তোমরা যারা আধার কার্ড দিয়ে এখানে ওটিআরটা করেছো। ওকে, তো এবার তোমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে, অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশান, যার মধ্যে এখনও বর্তমানে শুধুমাত্র সিলেকশন পোস্ট ফেজ 13 জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যা লাস্ট ডেট রয়েছে 23/6/2025 তারিখ পর্যন্ত। তো এখানে অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে রিড করার পর নিচের দিকে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করবে। ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে 1 থেকে 18 নম্বর সিরিয়াল নম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ তোমরা যে ওটিআরটা করেছো ওটিআর এর সমস্ত ইনফরমেশন দিয়ে এখানে 1 থেকে 18 নম্বর সিরিয়াল নম্বর পর্যন্ত তোমাদের সমস্ত ঘরগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে পার্সোনাল ডিটেইলস সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবারে তোমাদের বেরিয়ে পড়েছে অ্যাডিশনাল ইনফরমেশন 1, যেখানে সবার প্রথম তোমাদের বলা হচ্ছে হোয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে প্রত্যেকে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি, তুমি যদি গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আবার পুনরায় সাকসেস দেখিয়ে দেবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট এখানে বেরিয়ে পড়েছে অ্যাডিশনাল ইনফরমেশন 2, যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 21 নম্বর পয়েন্ট রয়েছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। এবার তুমি সিবিটি পরীক্ষাটা তুমি কোন কোন সেন্টারে দিতে চাও এখানে কিন্তু তোমাদের প্রেফারেন্স দিতে হবে। তো প্রেফারেন্স নাম্বার 1 এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের চুজ করতে হবে বাড়ির কাছাকাছি এক্সাম সেন্টারটা। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো ইস্টার্ন রিজনের জন্য, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন রিজন, এখানে তোমাদের ইয়ারটা এখানে ফাইন্ড করতে হবে। নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ ইয়ার রিজনের মধ্যে এখানে আসানসোল রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, বর্ধমান রয়েছে, কটক, ধানবাদ এবং তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ কল্যাণী, কলকাতা এবং রাঁচি ইত্যাদি কিন্তু রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। তো এখানে কিন্তু আমাদের কাছাকাছি এখানে কলকাতা রয়েছে, তাই এখানে প্রথমটা আমি কলকাতা চুজ করলাম। ওকে, তো এখানে যদি আমার পরীক্ষাটা পড়ে এখানে কিন্তু কলকাতার মধ্যে আমার পরীক্ষাটা পড়বে। তারপরে আবার তোমাদের সেকেন্ড নাম্বার প্রেফারেন্স অর্থাৎ কলকাতা বাদে আর কোন এক্সাম সেন্টার তোমরা চুজ করবে এখানে কিন্তু চুজ করতে পারো। এই করে তোমাদের কিন্তু মোট তোমাদের 3টি এক্সাম সেন্টার চুজ করতে হবে তোমাদের রিজিয়ন থেকে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা যারা পার্সন উইথ রিসিভড এখানে কিন্তু তোমাদের এই অপশনগুলো এখানে ইনঅ্যাক্টিভ থাকবে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন রাইট অ্যাজ পার প্যারা, এখানে কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে ডিফিকাল্টি থেকে থাকলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচে আসার পর সেভ এ নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে অ্যাডিশনাল ইনফরমেশন 2 ডিটেইলস সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট রিলেটেড এখানে কিন্তু ডিটেইলসটা বেরিয়ে পড়েছে। এখানে তোমাদের চুজ করতে হবে রিজনটা, তুমি কোন রিজন থেকে আবেদন করতে চাও। তো এখানে 23 নম্বর পয়েন্টে তোমাদের রিজনটা চুজ করতে হবে। তো এখানে আমি কিন্তু ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে চাই, আমি এখানে ইস্টার্ন রিজনটা চুজ করলাম। ওকে, তো এবার আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে চাই এখানে ইস্টার্ন রিজনটা চুজ করেছি। ওকে, তো এবার রিজনটা চুজ করার পর এবার তোমাদের পোস্ট কোডটা সিলেকশন করতে হবে 24 নম্বর পয়েন্টে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজনের মধ্যে যে সমস্ত পোস্টে আবেদন চলছে, যে সমস্ত পোস্ট কোডগুলো রয়েছে ওই কোডগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, নোটিফিকেশান চেক করতে হবে যে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও, ওই পোস্টের পোস্ট কোডটা কি রয়েছে। তোমরা কীভাবে চেক
করবে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা যে কোনো পোস্টের পোস্ট কোডটা চেক করার জন্য কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা 78 নম্বর পেজে আসবে, অ্যানেক্সার 3 ওপেন করবে। এখানে কিন্তু তোমাদের প্রতিটা পোস্টের পোস্ট কোডটা বাম দিকে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে রিজিয়নের নাম, তারপরে পোস্ট ক্যাটাগরি নম্বর এবং তারপরে পোস্ট নেম। এখানে তোমাদের যে পোস্ট ক্যাটাগরি নম্বর দেওয়া রয়েছে এইটাই হচ্ছে পোস্টের কোড নাম্বার। এই কোড নাম্বারটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং ওইটা তোমাদের কিন্তু ওখানে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এখানে সবার প্রথম তোমরা কি করবে, তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টটাকে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং ওই পোস্টের বাম দিকে কোন কোডটা লেখা রয়েছে ওই কোডটা ওখানে গিয়ে তোমাদের ফাইন্ড করতে হবে। ওকে, যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, আমি হয়তো এখানে ইস্টার্ন রিজনের মধ্যে এই যে 83 নম্বর সিরিয়াল নম্বরে একটা পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম লেখা রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট উইথ মাল্টিটাস্কিং। তোমাদের এই পোস্টের পোস্ট কোডটা বাম দিকে দেওয়া রয়েছে ইয়ার 149295। এই কোডটা আমাকে কিন্তু ওখানে গিয়ে ফাইন্ড করতে হবে, তাহলে কিন্তু এই পোস্টটা সিলেকশন অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, এবং এই পোস্টের কোয়ালিফিকেশান কী লাগছে ডান দিকে লেখা রয়েছে ম্যাট্রিকুলেশান। ওকে, তোমরা এইভাবে পোস্টগুলো চেক করবে এবং ডান দিকে তোমাদের ভ্যাকেন্সি চেক করতে হবে যে কোন পোস্টে তুমি আবেদন করতে চাও, ওই পোস্টের কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, মোট ভ্যাকেন্সি কত এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কোডটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পোস্ট কোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমি যে এখানে ইস্টার্ন রিজনের 149295 এই কোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে পোস্টটা অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, ফিল্ড অ্যাটেন্ডেন্ট উইথ মাল্টিটাস্কিং। এবং নিচে লেভেল অফ পোস্ট, অর্থাৎ ওই পোস্টে কি কোয়ালিফিকেশান লাগছে এখানে কিন্তু অটোমেটিকলি এখানে শো হচ্ছে। ওকে, এখানে কিন্তু মাধ্যমিক পাস লাগছে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার বর্তমানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে কিন্তু তোমাদের সিলেকশান করতে হবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক চুজ করবে, তোমার যদি গ্রাজুয়েশান হয়ে থাকে গ্রাজুয়েশান চুজ করবে, কিংবা তোমার যদি অন্য কোনো কোয়ালিফিকেশান হাইয়ার কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো হাইয়ার কোয়ালিফিকেশানটা এই লিস্ট থেকে। ওকে, এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেওয়ার পর এবার তোমাদের 27-2 পয়েন্টে বলা হচ্ছে ইন্ডিকেট ডিটেলস অফ এনি আদার এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অন্য কোনো আদার্স এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকলে এখানে কিন্তু তোমরা লিখতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড, এখানে তোমরা অবশ্যই চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের 28-1 পয়েন্টে বলা আছে ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট, এখানে তোমরা প্রত্যেকে ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে 28-2 পয়েন্টে ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট, অর্থাৎ আমি কিন্তু এখানে এই পোস্টে যে আবেদন করছি এই পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না, এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবো। এবার যারা তোমরা এমন কোনো পোস্টে আবেদন করছো ওই পোস্টে হয়তো এক্সপিরিয়েন্স লাগছে, তাহলে তোমরা কি করবে, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকলে এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। আমি যে পোস্টে আবেদন করছি এখানে কিন্তু কোন রকম এক্সপিরিয়েন্স লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। ওকে, তাই এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে 29 নম্বর পয়েন্টে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি কি বয়সের ছাড় চাও, যদি ছাড় চাও এখানে ইয়েস করবে এবং নিচে আসার পর তোমাদের এখানে রিল্যাক্সেশন কোডটা দিতে হবে। এবার তুমি যদি এখানে শুধুমাত্র এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, ডিফেন্স পার্সোনাল ডিসেবল পার্সন হয়ে থাকো, তোমরা কিন্তু এখানে এস করবে। ওকে, এস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোডটা চুজ করতে হবে। আমি যেহেতু এখানে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, এখানে আমি দেখতে পাচ্ছ কোডটা আমি ওবিসি চুজ করলাম। ওকে, চুজ করার পর এখানে নিচে আসার পর এবার তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখে দেবে পোস্ট ডিটেলস সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে স্ক্যানারটা দেওয়া রয়েছে, এখানে তোমরা স্ক্যান করে অ্যাপ্লিকেশান অর্থাৎ মাই এসএসসি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে পারো, কিংবা প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে মাই এসএসসি অ্যাপ, ওখান থেকে তোমরা কিন্তু মাই এসএসসি অ্যাপ্লিকেশানটা তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমাদের 1 নম্বর পয়েন্টে কী করতে হবে, ফেস অথেন্টিকেশান তোমাদের করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের সবার প্রথম দেখে দিচ্ছি তোমাদের কীভাবে মাই এসএসসি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর লগ ইন করে তোমাদের কীভাবে অথেন্টিকেশান করতে হবে, এবং তারপর তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের লাইভ ফটো কীভাবে ক্যাপচার করতে হবে এবং তারপর তোমাদের কীভাবে সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো সবার প্রথম তোমরা দেখে নাও
এখানে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমাদের কী হবে, অথেন্টিকেশনটা করতে হবে। ওকে, তোমাদের মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে সবার প্রথম যে অপশান দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন করতে হবে। প্রথম তোমাদের ইউজার নেম অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু প্রথম ঘরটায় ইনপুট করবে, তারপরে পাসওয়ার্ড দেবে এবং তারপরে ক্যাপচারটা ফিল করে এখানে নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইনটা হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ড্যাশবোর্ড অপশান, এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর তোমাদের এবার কি করতে হবে, মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের সবার প্রথম রয়েছে সিলেকশন পোস্ট ফেজ 13 2025। এখানে তোমরা কি করবে, কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে আবার ওকে করার পর আবার তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবং তারপরে আবার তোমরা পুনরায় সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 5 নম্বর ধাপে বেরোবে আধার অথেন্টিকেশান। এখানে তোমাদের কিন্তু আধার অথেন্টিকেশান করতে হবে কিংবা আধার ফেস অথেন্টিকেশন করতে হবে। তো সবার প্রথম এখানে অথেন্টিকেশনটা করার জন্য চেকমার্ক করবে। চেকমার্ক করার পর আধার ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবে। এবার তোমাদের বলে রাখি, আধার অথেন্টিকেশন করার আগে তোমাদের কিন্তু এই যে আধার ফেস আরডি, এই অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল ফোনে ইনস্টল করতে হবে এবং এর লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ইনস্টল করতে পারো মোবাইল ফোনে, কিংবা এই যে অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ইনস্টল করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ফেস অথেন্টিকেশন করার জন্য আধার ফেস আরডি এটা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করতেই হবে। ওকে, তো এবার এই পেজটা ওপেন হওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এম অ্যাওয়ার এখানে ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ঘর দেওয়া হবে, এর মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে রাখতে হবে, যেখানে তোমাদের ফেস অথেন্টিকেশনটা হবে। তার জন্য এই যে গোলাকার ঘরটা দেওয়া রয়েছে, এই গোলাকার ঘরের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে নিয়ে আসতে হবে। মুখটাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা এখানে গ্রিন কালারে কিন্তু মুখটা হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের গ্রিন কালার দেখাবে। গ্রিন কালার দেখালে বুঝবে তোমাদের কিন্তু মুখটা এখানে গোল আকারের মধ্যে এসে গেছে। এবার তোমাদের ফেসটা ক্যাপচার হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজে আবার নিয়ে আসবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এইভাবে যে ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস, এমনটা তোমাদের দেখালে তোমরা বুঝবে তোমাদের কিন্তু এখানে ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। ওকে, তো এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করে দেবে। এবার যখন তোমরা মোবাইল থেকে এখানে ফেস অথেন্টিকেশনটা করবে, এখানে তোমাদের ওয়েবসাইটে আসার পর দেখাবে যে ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু কমপ্লিট শো করবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে, নেক্সট স্টেপ তোমাদের রয়েছে ক্যাপচার লাইভ ফটো। এখানে তোমাদের লাইভ একটা ফটো ক্যাপচার করতে হবে। তার জন্য তোমরা কি করবে, ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট তোমাদের ঘর দেওয়া হবে। এই ঘরের মধ্যে অর্থাৎ এই যে তোমাদের চতুর্ভুজ টাইপের একটা ঘর দেওয়া রয়েছে, এর মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে। এভাবে তোমরা মুখটাকে আনবে। মুখটাকে আনার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমরা ক্যাপচার অপশানে ক্লিক করবে। এবার ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি ছবিটা এখানে নিয়ে নেয়, এখানে দেখাবে ফটো আপলোডে সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, ডান দিকে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে এখানে ক্যাপচার লাইভ ফটো, ডান দিকে তোমাদের এখানে ছবির কিন্তু প্রিভিউটা শো করবে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি আর না হলে জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তো এখানে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। ওকে, এবার সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে সিগনেচার আপলোডেড সাকসেসফুলি। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে সাকসেস। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে।
চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন চাওয়া হচ্ছে, এখানে তোমরা নিচের দিকে আসবে, আই এগ্রি অপশানে ক্লিক করবে এবং এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরে লিখবে। লেখার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের শো করবে ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশান পেন্ডিং, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করছো, এসসি এসটি ক্যাটাগরি এবং পার্সন উইথ ডিসেবিলিটি, তোমাদের কিন্তু এখানে কোন রকম পেমেন্ট লাগছে না, তোমরা সবাই বিনামূল্যে আবেদন করতে পারবে। শুধুমাত্র কাদের পেমেন্ট করতে হবে, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা করার জন্য কি করতে হবে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে 100 টাকা তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। এবার পেমেন্টটা করার জন্য পে অপশানে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই 100 টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পরে এই যে অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওইটা তোমাদের কাজে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ এ টু জেড বলতে পারলাম। এখানে তোমরা এসএসসি ফেজ 13 জন্য কীভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট এখানে এসএসসির ওয়েবসাইটে তোমাদের কীভাবে ওটিআর করে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে ফলো করে ওখানে কিন্তু মেসেজ করতে পারো তোমাদের কোনো প্রবলেম হলে। ওকে, তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।